আমরা প্রথম ভিডিওতে দেখাইছি যে পিছনের ব্যাকডালা কিভাবে খুলবো এবং ইঞ্জিন বনাট কিভাবে খুলবো এবং দরজার লকগুলো কিভাবে খুলবো, এগুলো সম্পূর্ণ দেখানো শেষ। তাই আমরা লক খুলছি, এখন এই বনাটটা কিভাবে উঠাবো সেইটা আমরা দেখবো। কেমন, এখানে কাছে আসেন। এই যে আমরা এই আঙ্গুলটাকে কি করব, আঙ্গুলটাকে সোজা ভিতরে দিব, ভিতরে দেওয়ার পরে এই যে লকটা এইভাবে টান দেবো। টান দেওয়ার পরে এই যে টান দিলাম, এই যে বনারটা উঠে গেছে। এখান থেকে আবার ভালো করে দেখেন, এই যে এটাকে আঙ্গুল দিছি, তারপর এইকে টান দিছি, এই বনারটা ছিল এরকম, এটা টান দিয়ে ধরে রেখে তারপরে এইভাবে উপরের দিকে টান দিছি, তারপর ছেড়ে দিছি। ছেড়ে দেওয়ার পরে বনার উঠাই দিলাম। উঠানোর পরে আমি কি করবো, স্ট্যান্ডটায় বনারটা বাজাই দেবো, ভালো করে বাজাই দিয়ে দেবো। এটা যদি ভালো করে না বাজে আবার ছুটে মাথার উপর পড়বে। কেমন, এটা খেয়াল করতে হবে যে ঠিক মতো বাজছে কিনা। জি। তারপরে আমরা প্রথম কয়টা জিনিসের সাথে পরিচয় করাই দিব, ঠিক আছে? সামান্য কয়টা জিনিসের সাথে পরিচয় করাই দেব। সেটা এক নাম্বার হয়েছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টারের কাজ কি? বাইরের ময়লা বাতাসকে পরিষ্কার করে ইঞ্জিনে প্রবেশ করানো, ঠিক আছে? তারপর দিব ব্যাটারি। ব্যাটারির কাজ কি? ব্যাটারির কাজ হলো বিদ্যুৎ সরবরাহ করা বা বিদ্যুৎ মজুদ রাখা, ঠিক আছে? তারপরে আমরা দেখাবো কি, ব্রেক ফ্লুইড বা ব্রেক অয়েল, ক্লাস ফ্লুইড বা ক্লাস অয়েল, এগুলা রিজার্ভ ট্যাঙ্ক। এটাও ব্রেক ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক, ক্লাস ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক। তারপর এটা আসেন স্টিয়ারিং পাওয়ার ফ্লুইড রিজার্ভ ট্যাঙ্ক বা পাওয়ার অয়েল। কেমন? তারপর দেখাবো রেডিয়েটরের রিজার্ভ ট্যাঙ্ক বা কুলিং ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক, ঠিক আছে? তারপর যে সামনে উইন্ডশিল গ্লাসটা আছে, যেটা ওয়াইপারের গ্লাসটা পরিষ্কার করে, সেইটা রিজার্ভ ট্যাঙ্ক। সেইখানে শ্যাম্পু পানি বা সাবান পানি দিয়ে আমরা, এই যে এটা হলো রিজার্ভ ট্যাঙ্ক উইন্ডশিল গ্লাসের। কেমন? তারপর এইটা দেখাবো ডিপ স্টিক, রেডিয়েটর, প্রেসার ক্যাপ। এই কয়টা জিনিসই আজকে সমাপ্ত, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ।